নাগাল্যান্ড ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছেন আকাশপথে আমার ডিমাপুরে আসা। সেখানে একটা দারুণ ওয়েলকাম। ডিমাপুর থেকে গাড়িতে করে কোহিমা আসার পথে পুলিয়ে বাজেতে একটা দুর্দান্ত সানসেট। এই পর্বে দেখবেন কোহিমা সাইট সিইং, বিখ্যাত কোহিমা ওয়ার সিমেটারি, কোহিমা ক্যাথিড্রাল, এখানকার ফ্লাওয়ার শো এবং সবশেষে নাগাল্যান্ড স্টেট মিউজিয়াম। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। হোটেলের ছাদ থেকে ওয়ার মেমোরিয়ালের অংশ দেখা যাচ্ছে। একদম জাস্ট ওয়ার মেমোরিয়ালের উল্টো দিকেই এই হোটেলটা। পুরো শহরটা দেখা যাচ্ছে, চেরি ব্লসম হয়ে রয়েছে। অপূর্ব লাগছে। পেছন থেকে ভিউ। এখন এপাশে সূর্য উঠেছে, ওই জন্য সব কেমন একটু সাদা সাদা লাগছে। ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। চলে এসেছি কোহিমা ওয়ার সিমেটারিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের সঙ্গে যুদ্ধে মিত্রপক্ষের সেকেন্ড ব্রিটিশ ডিভিশনে যে সকল সৈন্যরা মারা গিয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই সিমেটারিটি তৈরি করা হয়েছে। ভারত ব্রিটিশদের অধীনে থাকায় ইন্ডিয়ান রয়্যাল আর্মি, গুর্খা রাইফেলস, পাঞ্জাব রেজিমেন্ট, কুর্গ ব্যাটালিয়ন সহ বহু ভারতীয় সৈন্যকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল। এদের মধ্যে অনেক নাগা সৈন্যও ছিলেন। 1420টি মেমোরিয়াল স্টোন আছে এখানে। এই লড়াই হয়েছিল গ্যারিসন হিলের ওপর ডেপুটি কমিশনারের বাড়ির চত্বরে। গোলাপ আর মরশুমি ফুল যেন এনাদের শ্রদ্ধা জানাচ্ছে। বেশ কিছু মেমোরি স্টোন আছে যেখানে নাম লেখা নেই, শুধু আ সোলজার বলে লেখা আছে। হয়তো তাদের পরিচয় জানা যায়নি। ওয়ার সিমেটারির চারপাশটা বেশ সুন্দর। প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, চেরি ব্লসম হয়ে রয়েছে। প্রতিটা ধাপেই অনেকগুলো করে মেমোরি স্টোন আছে। এই সিমেটারিটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে কমনওয়েলথ ওয়ার গ্রেভ কমিশন। ওয়ার সিমেটারির একদম ওপরে চলে এসেছি আমি। এখান থেকে কোহিমা শহরের বেশ অনেকটা অবধি দেখা যাচ্ছে। একদম ওপরের ধাপে রয়েছে গোর্খা রেজিমেন্টের কিছু সৈনিকের স্মৃতিফলক। ঠিক তার পাশেই রয়েছে কিছু মুসলিম সৈনিকদের স্মৃতিফলক। একদম ওপরের ধাপে একটা স্মৃতিস্মারক রয়েছে। হিন্দু, শিখ, গোর্খা সহ যেসব সৈনিকদের দাহ করা হয়েছিল এটি তাদের উদ্দেশ্যে নিবেদিত। উপর থেকে দেখা যাচ্ছে কোহিমা শহর। এটা একটা টেনিস কোর্ট। ডেপুটি কমিশনারের বাড়ি সহ সকল কিছুই ধ্বংস হয়ে গেলেও শুধু রয়ে গেছে এই টেনিস কোর্টের দাগটি। এইসব বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এগিয়ে চললাম আরাদুরা পাহাড়ের ওপর কোহিমা ক্যাথিড্রালটি দেখব বলে। ক্যাথলিক চার্চে আমরা। ফ্লাওয়ার শো হচ্ছে, ওই জন্য 50 রুপিস চার্জ নিয়েছে। এমনি সময় চার্জের ব্যাপার নেই কিছু। 25শে ডিসেম্বরের সাজে সেজে উঠেছে বিশাল ক্যাথিড্রাল চত্বর। এখানে 14টি ধাপে যীশুখ্রিস্টকে বন্দী করা থেকে ক্রুসিফিকেশন অবধি দেখানো রয়েছে। ক্যাথিড্রালটি খুব বেশি পুরনো নয়,
1991 সালে তৈরি হয়েছে, কিন্তু এর গঠনশৈলী বেশ অন্যরকম। ঐতিহ্যবাহী নাগা গঠনশৈলীতে তৈরি এই ক্যাথিড্রালটি অর্ধবৃত্তাকৃত। এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম ক্যাথিড্রাল। ক্যাথলিক চার্চের উপর থেকে দেখা কোহিমা শহর। পাহাড়ের ধাপে ধাপে প্রচুর বাড়িঘর। রাজধানী বলে কথা। পিছনে পাহাড় না থাকলে কলকাতা বলেই ভুল হতো বোধহয়। সিঁড়ি দিয়ে উঠতেই মাতা মেরির কোলে ছোট্ট যিশু। চার্চটির ভেতরে ফ্রেস্কোর কাজও খুব সুন্দর। কোহিমা ক্যাথিড্রালের 16 ফিট উঁচু কাঠের ক্রুসিফিক্সটি ভারতের সর্বোচ্চ এবং এশিয়ার বিভিন্ন উঁচু ক্রুসিফিক্সগুলির মধ্যে অন্যতম। একবার চট করে ঘুরে দেখে নিলাম ফ্লাওয়ার শোর জায়গাটা। নানা ধরনের ফুল, পাতাবাহার আর অর্কিডের বর্ণময় উপস্থিতিতে চোখ ধাঁধিয়ে গেল। এখানে বীজ এবং চারাও বিক্রি হচ্ছিল। এখানে একটি জায়গা আছে যেখানে আপনি লোকাল ড্রেস পরে ছবিও তুলতে পারেন। এবার আমি যাব বায়াবু পাহাড়ের ওপর নাগাল্যান্ড স্টেট মিউজিয়াম দেখতে। ঢোকার মুখেই একটা মিথুন মূর্তি। এখান থেকেও শহর দেখা যাচ্ছে। আরেকটা মিথুনের মূর্তি। এখানে স্ন্যাক্স বারও রয়েছে। লবড্রাম, ভেতরটা ফাঁপা। নাগাল্যান্ড স্টেট মিউজিয়াম। প্রবেশ মূল্য 10 টাকা এবং স্টিল ফটোগ্রাফির জন্য 50 টাকা। ঢুকতেই বাঁ হাতে নাগাল্যান্ডের প্রধান ট্রাইবসদের নাম লেখা রয়েছে। বিভিন্ন ট্রাইবসদের পোশাক আশাক, অলংকার, খাওয়া দাওয়া, খেলাধুলো, জীবনযাত্রা প্রভৃতি বিষয় তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে। কোনিয়াক ব্ল্যাক স্মিথ কামার কাজ করছে। চাখে সাং ব্যাম্বু বাস্কেট উইভ করছে। আও মহিলা পাত্র বানাচ্ছে। আর এখানে একজন গর্জিয়াস ড্রেসে কোনো ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে যাচ্ছে। আও মহিলা। রেংমা মহিলা চাং যোদ্ধার পোশাক। প্রচুরে রমণী। জেলিয়াম রমণী আঙ্গামি। বাঁশের তৈরি গ্রেনারি বক্স। জল রাখার পাত্র, মাছ রাখার পাত্র, ভাত রান্না, তরকারি পাতি রাখার নানান রকমের পাত্র। কাঠ, বুনো মোষের শিং প্রভৃতি দিয়ে তৈরি বিভিন্ন ট্রাইবের ব্যবহৃত বাসনকোসন রয়েছে এখানে। কুড়ুল, কোদাল, কাস্তে, বল্লম, বন্দুক প্রভৃতি নানান রকমের অস্ত্রশস্ত্র রয়েছে এখানে। এই কাজ করা বর্ষাগুলো নাচের জন্য। নিচের বর্ষাটা শিকার করার জন্য এবং একদম নিচের বর্ষাটা বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। হাড়ের উপর কাজ করা ছুরির খাপ। কোনিয়াক যোদ্ধার ঝুড়ি। বিভিন্ন নাগা ট্রাইবসদের ব্যবহৃত শিরস্ত্রাণ। এগুলো দেখতে নানান রকম হলেও দুটো বিষয়ে মিল রয়েছে। এক হচ্ছে এর মধ্যে হর্নবিলের পালকের ব্যবহার, আর দ্বিতীয় হচ্ছে বুনো শুয়োরের দাঁতের ব্যবহার। বাঁশের ঝুড়ি, তাতে মানুষের চুল দিয়ে সাজানো রয়েছে। দূর থেকে কিভাবে পাথর বয়ে আনা হতো দেখানো রয়েছে সেও। বিভিন্ন ট্রাইবসদের ব্যবহৃত পোশাক। এদের পোশাকের কালার খুবই ব্রাইট। বেশিরভাগ সময়ই লালের ব্যবহার হয়েছে। এছাড়াও
নীল, কমলা বা কালোর ব্যবহারও দেখা যায়। সবচেয়ে চমকপ্রদ হলো অর্নামেন্ট সেকশনটা। দেখুন কি দারুণ দারুণ গয়না রয়েছে, যেগুলো এখনো বেশ আধুনিক এবং শহরের মেয়েরা এই রকম ধরনের হার, লকেট, হাতের গয়না এখনো পছন্দ করেন। এই হাতের অলংকারগুলি বুনো শুয়োরের দাঁতের তৈরি। হাতির দাঁতের তৈরি আর্মলেট, ব্রাসের তৈরি আর্মলেট। বিভিন্ন ট্রাইবসদের বিভিন্ন রকমের খেলাধুলা। এই যে গোকার্ট, একজন বসবে আরেকজন টানবে। এছাড়াও মেয়েদের মধ্যে টাগ অফ ওয়ার, লাট্টু, ছেলেদের ব্যালেন্সিং রোপ, হাই জাম্প, রনপা পরে হাঁটা, রেসলিং প্রভৃতি নানা খেলাধুলোর চল রয়েছে। মিউজিয়ামটি ভালোভাবে দেখার জন্য একটু সময় হাতে রাখবেন। আমার তো প্রায় 3 ঘন্টা লেগে গিয়েছিল। আমার সময় বিশেষ ছিল না বলে আমি বিওসি চকের একটি ছোট বাজারে গিয়েছিলাম। এখানে বিক্রি হচ্ছে বিখ্যাত নাগা চিলি, নানান রকমের সিল্কওয়ার্ম, ফল, সবজি, নানান রকমের প্যাকেট করা শুটকি মাছ এবং এমনি মাছ, ব্যাম্বু শুট, অন্যান্য শাক ইত্যাদি। এখানে নানান রকমের জ্যান্ত এবং মরা সিল্কওয়ার্ম বিক্রি হতে দেখলাম। এদের খুবই প্রিয় খাদ্য। ছোট একটা ফুলের দোকানও রয়েছে, যেখানে মরশুমি ফুল পাওয়া যাচ্ছে। বাইরে বিক্রি হচ্ছে নানান রকমের খাবার। সেখানে সসেজ, মোমো, চাউমিনের সঙ্গে সঙ্গে অমৃতি, বোঁদে, ফুচকা প্রভৃতিও পাওয়া যাচ্ছে। নাগাদের সঙ্গে সঙ্গে বিহার থেকে আসা প্রচুর মানুষও এখানে স্টল দিয়েছেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। এইরকমই আরো সুন্দর সুন্দর জায়গা দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।